আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো হোয়াইট সস পাস্তা। তো এই জন্য প্রথমে পাস্তাগুলোকে সেদ্ধ করতে হবে, আর তাই আমি একটা পাতিলের মধ্যে আগেই গরম পানি বসিয়ে রেখেছি। তো পানি ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ, আর দিয়ে দেব পাস্তাগুলো। আমি আজকে এই পাস্তাগুলো ব্যবহার করছি, আপনারা চাইলে অন্যরকম পাস্তাও ব্যবহার করতে পারেন। এগুলো সেদ্ধ হতে 10 মিনিট সময় লাগবে। দশ মিনিট হয়ে গেছে, আমার পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে পানি ঝরিয়ে নেব। এখন অন্যদিকে একটা প্যান বসিয়ে দেব চুলায়। প্যান গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 3 টেবিল চামচ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দেব আমি ছোট ছোট টুকরো করে কেটে রাখা মুরগির মাংস। দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। আরও দেব 1 টেবিল চামচ সয়া সস। সামান্য একটু লবণও দিয়ে দেব। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। মাংসগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব। অন্য একটি প্যানে আমি দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচের মতো বাটার। বাটার যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ ময়দা। এখন বাটারের মধ্যে ময়দা আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এক মিনিটের মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ দুধ। দুধটা ঢালার সময় অনবরত নাড়তে হবে, তা না হলে দলা হয়ে যাবে। যখন দুধ বলক উঠে ঘন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো সামান্য একটু লবণ। আরও দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন এই সব কিছু একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। এগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি 3 টেবিল চামচ গ্রেট করা মোজারেলা চিজ। যখন চিজ গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো, মানে একটু আগে যে ভেজে রেখেছিলাম আমি যে মাংসগুলো সেগুলো। আরও দিয়ে দেব সেদ্ধ করা পাস্তা। এখন সব কিছু আমি নেড়ে চেড়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। তো তৈরি হয়ে গেছে আমার হোয়াইট সস পাস্তা। এখন আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার রেসিপিটি? যদি ভালো লাগে বাসায় ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।